হাই ভিউয়ার্স, 11 এপ্রিল 2025 আজকে বেবজার অনেকগুলো সহকারী পরিচালক পদের পরীক্ষা হয়ে গেল। আমরা আজকে বেবজার প্রশ্ন প্যাটার্নটা কেমন ছিল এবং কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলো সম্পর্কে জানবো। আজকে মূলত 100 মার্কের পরীক্ষা ছিল, যেখানে এমসিকিউ ছিল 50 মার্কের এবং রিটেন ছিল 50 মার্কের। এমসিকিউ এর মধ্যে ছিল গণিত 20 মার্ক, ইংরেজি 15 মার্ক, বাংলা 5 মার্ক এবং সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান 10 মার্ক, যেখানে হচ্ছে সাধারণ জ্ঞান থেকেই বেশি ছিল, সাধারণ বিজ্ঞান খুবই কম ছিল। প্রশ্নগুলো কেমন এসেছে তা হয়তো অনেকেই জেনে গেছে ইতিমধ্যে, তো আমরা একটু দেখি যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ছিল এরকম যে ইপিজেডে কোন দেশ বেশি বিনিয়োগ করে, ইপিজেড কোথায় নেই, গ্যাস ক্ষেত্র কোন জেলায় আছে, ইপিজেড কোথায় নেই, এই প্রশ্নটা মূলত এইভাবে আসছিল যে হুইচ ইপিজেড ইজ নট এক্সিস্ট, এই টাইপের একটা প্রশ্ন আসছিল যে কতগুলো ইপিজেডের নাম দিয়েছিল যে কোন ইপিজেডটা আসলে এক্সিস্ট করে না, এরকম একটা প্রশ্ন ছিল। তারপরে আছে ওই প্রথম গ্যাস ক্ষেত্র কোথায় পাওয়া গেছে বাংলাদেশের, এরকম কিছু একটা। আরেকটা প্রশ্ন ছিল যেটা এখানে নাই, সেটা হচ্ছে একটা প্রণালী নিয়ে একটা প্রশ্ন ছিল যে দুইটা সাগরের কথা বলছিল যে এদেরকে কানেক্ট করছে কোন প্রণালী, এরকম একটা প্রশ্ন ছিল। আর বাংলা প্রশ্ন ছিল 5টা, যে 5টা খুবই মোটামুটি সহজ, সবারই পারার কথা, এরকম 5টা প্রশ্ন আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো এমসিকিউ আসছিল, অপশনস দেওয়া ছিল। সো এখানে আর কি কারো সমস্যা হওয়ার কথা না। আর রিটেন যে প্রশ্ন আসছিল, এই 60টা রিটেন প্রশ্ন আসছিল, এই 60টার জন্য ছিল 50 মিনিট সময়, আর মোট সময় ছিল 1.5 ঘন্টা। এমসিকিউ এর জন্য ছিল 40 মিনিট আর রিটেনের জন্য ছিল 50 মিনিট। তবে এইটা সবাই বলতেছে যে এইটার জন্য আসলে 50 মিনিট দেওয়া বেশি হয়ে গেছে, যে এখানে একটু সময় কমাই দিয়া আর এমসিকিউতে একটু সময় বাড়াই দিলে হয়তো ভালো হতো, এরকম অনেকে বলতেছে। তো এই রিটেন প্রশ্ন দেখেন, রিটেন প্রশ্ন 1 আর 2 নাম্বার ছাড়া বাকি সব হচ্ছে বেবজা রিলেটেড প্রশ্ন, ইপিজেড রিলেটেড প্রশ্ন। এক আর 2 নাম্বার যে একেবারে রিলেটেড না এরকম না, 1 আর 2 নাম্বারও দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির সাথে রিলেটেড প্রশ্ন, অ্যান্ড 3 থেকে 7 পর্যন্ত সবই ইপিজেড রিলেটেড প্রশ্ন। অ্যান্ড এই প্রশ্নগুলো উত্তর সবই বেবজার ওয়েবসাইটেই পাওয়া যাওয়ার কথা। মোটামুটি যারা একটু ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করছে তারা ভালোই লিখতে পারছে এইসব প্রশ্নের অ্যান্সারগুলা। আচ্ছা, আমরা এই ছিল হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। তো আমরা বেবজা থেকে কিছু গণিত প্রশ্ন পেয়েছিলাম। তো সেই গণিত প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এইরকম একটা প্রশ্ন আসছিল যে 7 + 6 × 7 + 6 × 7 স্কোয়ার, এরকম করেছিল 6 × 7⁵ এইটা ইকুয়াল টু কত, এরকম একটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নটা আসলে অপশন ছিল এরকম যে 7⁵, 7⁶, 7⁶, 7⁸, আর নান অফ দিস, মানে 5টা অপশন ছিল। তো এই প্রশ্নটা আসলে এরকমভাবে খুবই অল্প সময়ের মধ্যে করা যায় যে আমরা যদি সবগুলা থেকে 7 কমন নেই, তাইলে এখানে থাকবে 1, শুরুতে থাকবে 1, আর তারপরে এখানে থাকবে 6। এই দুইটা যোগ করলে আবার 7 হয়ে যাবে। পরে আমরা আবার কি করতে পারবো, সবার থেকে 7 কমন নিতে পারবো, তাইলে আবার এখানে একটা 1 + 6 পাওয়া যাবে। এরকম করে যদি আমরা যাইতে থাকি, শেষে আমরা দেখবো যে 5টা 7ই কমন নিতে পারছি, আর এখানে আমরা 1 + 6 পাইছি, তার মানে আরও একটা 7। তো অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে 7⁶। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছিল এইরকম একটা প্রশ্নটা ছিল এরকম যে x² + y² = 10x - 6y - 34 হলে x + y এর মান কত, এরকম একটা প্রশ্ন আসছিল। তো এই প্রশ্নটা আসলে আমাদের করতে হবে কি, সবাইকে একপাশে নিয়ে আসতে হবে। সবাইকে একপাশে আনার পরে আমরা যেটা করতে পারি যে এইটারে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র আকারে লিখতে পারি। তো a + b হোল স্কোয়ারের সূত্র আকারে লিখলে এরকম হয় যে x - 5 হোল স্কোয়ার আর y + 3 এর হোল স্কোয়ার। এখন এই যে দুইটা ধনাত্মক রাশির যোগফল যদি 0 হয়, তাহলে উহারা পৃথকভাবে 0 হয়, এরকম একটা কথা ছিল। তো সেইখান থেকে আমরা লিখতে পারি যে x + 5 = 0 এবং y + 3 = 0। তাইলে x এর মান হইল +5 আর y এর মান হইল -3। তো এই দুইটারে আমরা এখন যোগ করলে আমরা পাবো হচ্ছে +2। এটা ছিল আরেকটা প্রশ্ন।
আরও 2টা প্রশ্ন আমার কাছে ছিল গণিতের। এরকম একটা প্রশ্ন ছিল যে 2^50 এই সংখ্যাটি কত ডিজিটের সংখ্যা? অপশন ছিল হচ্ছে 13, 14, 15, 16 এবং নান অফ দিস, এরকম একটা ছিল প্রশ্ন। তো এইটা আসলে খুবই একটা টাফ প্রশ্ন ছিল, বিকজ অফ এটা আপনি যদি না কইরা থাকেন, মানে এইটা সম্পর্কে, সূচক সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে এটা আপনার খুবই টাফ হয়ে যাবে এটা সমাধান করা। সো এইটা আসলে ওই যখন আপনি ওই করবেন, ওই একবার দুইবার দেখবেন যে 2^100 বা 50 বা 30 দিলে আসলে কত বড় সংখ্যা পাওয়া যায়। এটা যখন আপনি একবার দেখলে হয়তো আপনার মনে থাকবে যে এইগুলা ক্যালকুলেটরে চাপ দিলে যে কিছু একটা ইন্টু 10^15 পাওয়া যাবে। তো তখন বুঝতে পারবো যে আসলে এটা 16 ডিজিটের একটা সংখ্যা, এরকম কিছু একটা। তো এই ছিল ইয়া প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমার কাছে একটু আংশিক আকারে আসছে, মানে যে আমাকে বলছে প্রশ্নটা সেও কমপ্লিট বলতে পারে নাই। তো এরকম নাকি একটা প্রশ্ন ছিল যে কয়ের জমি ক্ষয়ের জমির দ্বিগুণ এবং কয়ের জমি 1250 স্কোয়ার মিটার হলে ক্ষয়ের বর্গাকার জমির পাশে বেড়া দিতে কত খরচ হবে? প্রতি বর্গমিটার না, মানে প্রতি মিটার বেড়া দিতে আসলে 50 টাকা করে খরচ হয়। তাইলে ক্ষয়ের জমির পাশে বেড়া দিতে কত খরচ হবে? তো এইটা যদি প্রশ্নটা আমার ঠিক বইলা থাকে, তাহলে হচ্ছে অ্যান্সার হওয়ার কথা এরকম কিছু একটা, যে ক্ষয়ের জমি তাইলে হবে কত? 625 স্কোয়ার মিটার অ্যান্ড ক্ষয়ের জমির দৈর্ঘ্য হবে হচ্ছে 25 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে তাইলে কত হবে? 25 গুণ 4, 100, এরকম কিছু একটা হবে। তারপর হচ্ছে পরিসীমা গুণ প্রতি মিটার বেড়া দিতে কত খরচ হয়। তো সে বলতেছিল যে আসলে এখানে যে অ্যান্সারটা বের হয় ওইটা অপশনে ছিল না, তার মানে প্রশ্ন হয়তো অন্য কিছু একটা ছিল। তো এই ছিল আমাদের পাওয়া প্রশ্ন, যে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন, আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সকল চাকরির পরীক্ষার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন আমাদের ফেসবুক পেজে।